আপনি পুলিশের পাও মানতে পারেন না, আপনার ডিপার্টমেন্ট পুলিশ না, আপনি পুলিশের কথা আনতেই পারেন না। আপনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আপনার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা শিশুকে তার পাঠ্যক্রমের মধ্যে নিয়ে আসা, তার স্কুলে ফিরে নিয়ে যাওয়া, প্রত্যেকটা শিশুর জন্য তার স্কুলের মাঠ খুলে দেওয়া। কিন্তু আপনি তা করছেন না। আপনি কি দিচ্ছেন? আপনি এখনো পর্যন্ত হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছেন। আপনি এখনো পর্যন্ত সে 2001 থেকে 2006 সালে পড়ে আছেন। দেখেন, অনেক বছর পেরিয়ে গিয়েছে, দীর্ঘ 20 বছর পার হয়েছে। 2024 সালের আগে 2022 সালে, 2023 সালে, 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা রাজপথে লড়াই করেছি পুলিশের বিরুদ্ধে দিনের পর দিন। কিন্তু 2024 সালে এই তরুণরা, কলেজের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়েছে কি করেছে, আপনারা দেখেছেন। সারা বাংলাদেশে পুলিশের উপর কি করেছে সেটা 2024 সালে আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই মন্ত্রী, এই সরকার ওখান থেকে শিক্ষা নেয় নাই। আপনারা জানেন 2025 সালে আমরা যখন ঠিক এক বছর আগে এই সময়টাই আমরা যখন ধর্ষণ বিরোধী আন্দোলনে লিপ্ত ছিলাম, আমরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য আন্দোলন করতে যাচ্ছিলাম, তখন আমাদের একটা টিম স্মারকলিপি দেওয়ার জন্য যমুনায় যাচ্ছিল। কিন্তু আপনারা জানেন আমাদের উপর কি ঘটেছিল? তখন সেদিন ন্যাক্কারজনক হামলা ঘটে এবং সেদিন 12 জন ছাত্র নেতার উপর মামলা হয় এবং এমন ছাত্র নেতার উপর মামলা হয় যারা 400 কিলোমিটার দূরে ছিলেন। আমি নিজেও একজন মামলায় শিকার হয়েছিলাম। এখানে আমির রহমান আছে, মশিউর রহমান রিচার্ড আছে, সৈকত আরিফ থেকে শুরু করে বিভিন্ন ছাত্র নেতা ওই দিন মামলার শিকার হয়েছিলেন। এই ডিসি মাসুদ এই বিএনপি সরকারকে কি বিপদে ফেলার জন্য এখানে আছে, নাকি সরকারকে সেবা দেওয়ার জন্য আছে? এটা একটা বড় প্রশ্ন। বন্ধুগণ, আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছিলাম পুলিশ আইন সংস্কার করতে হবে। ইন্টারিম গভর্নমেন্টের আমলে আমরা দিনের পর দিন আমরা এই আওয়াজ তুলেছি। আমরা দেখতে পেয়েছি পুলিশ আইন সংস্কারের জন্য একটা প্রস্তাবনা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এটা কোনো ধরনের বাস্তবায়নের কোনো ধরনের আমরা আশা দেখতে পাচ্ছি না। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের পরে এই যে সরকার গঠিত হলো, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলতে চাই আপনি পুলিশ আইন সংস্কার করেন। এখনো পর্যন্ত ব্রিটিশ আইন দিয়ে পুলিশ সংস্কার হয় না। এখনো পর্যন্ত ব্রিটিশ আমলের 1860 সালের পুলিশ অ্যাক্ট দিয়ে আপনি পুলিশকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন না। পুলিশ কি? পুলিশ হচ্ছে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য নিয়োজিত। কিন্তু আমরা কি দেখতে পাই? একজন পুলিশ যখন আমার পাশে থাকে তখন আমি ভয় পাই, কারণ সে আমার পকেটে ইয়াবা ঢুকে আমাকে গ্রেফতার করে। ফলে আমরা পুলিশের কাছে নিরাপত্তা চাই। পুলিশ আমার ট্যাক্সের টাকায় চলে, পুলিশ একজন রিক্সাওয়ালার ট্যাক্সের টাকায় চলে, পুলিশ একজন সাংবাদিকের টাকায় চলে। ফলে তাকে নিরাপত্তা বাহিনীতে পরিণত করতে হবে। আমরা আজকে যে ইস্যু নিয়ে দাঁড়িয়েছি, পুলিশ আইন সংস্কার, ডিসি মাসুদের পদত্যাগ সহ পুলিশকে মানবিকীকরণের জন্য আমরা যে দাঁড়িয়েছি এবং নাইমের উপর যে হামলা হয়েছে এটা নিন্দা জানার জন্য আমরা দাঁড়িয়েছি। Next level, well done, side by side, free.